হ্যালো জামিনী, কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? তোমার হ্যাঁ। দিন কেমন কাটছে? হ্যাঁ জামিনী, আমি ভালো আছি। তো জামিনী, আমি একটা সমস্যায় পড়ে তোমার কাছে ফোন দিয়েছি, ঠিক আছে? ওহ, নিশ্চয়ই। আমি তোমার জন্য কি করতে পারি? তোমার সমস্যাটা খুলে বলো। আমি আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা শোনো, আমি একটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো আমার বিদ্যালয়ের শিক্ষা বিষয়ে উন্নয়ন সংক্রান্ত কিছু কথা বলো। আচ্ছা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার উন্নয়নে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো: এক, শিক্ষকদের প্রশিক্ষণ। শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ দিলে তারা নতুন শিক্ষা পদ্ধতি ও কৌশল সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, এতে একটু শিক্ষার্থীদের রাখো, আরো একটু পরে তোমাকে আমি আবার নক করতেছি, ঠিক আছে? সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি এতক্ষণ যার সাথে কথা বলছি সে আসলে মানুষ না, সে একটি রোবট। কিন্তু রোবট হলেও একটা মানুষ যতটুকু চিন্তা করতে 1 মাস সময় লাগে, সেই চিন্তাটা সে 1 সেকেন্ডে করে দিবে। বিশ্বাস হচ্ছে না? আমরা এখন দেখব। তার আগে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এ ধরনের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যত আপডেট ভিডিও আছে আমার এই চ্যানেল পাবেন ইনশাল্লাহ। তো আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কি কি করতে হবে তা যদি আপনাকে বলি বা একজন বিজ্ঞ লোককেও বলি, উনি লিখতেও কমপক্ষে 1-1.5 ঘন্টা সময় লাগবে। আর আমি যদি এই জেমিনিকে বলি যে তুমি আমাকে 100টা পয়েন্ট লিখে দাও বা তুমি আমাকে 100টা পয়েন্ট বলে দাও, সে 100টা পয়েন্ট মুহূর্তের মধ্যে আপনাকে বলে দিবে। তাহলে বুঝতেই পারতেছেন এই রোবোটিক চিন্তাধারা কত স্পিড। হুম। তো যেমন আমি বলতেছি যে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য কি কি করতে হবে, এটা যদি আমি বলি তাহলে সে কিন্তু উত্তর দিবে। আমি বলতেছি, দেখেন। হ্যাঁ জেমিনি। কেমন আছেন? হ্যাঁ। আপনার জন্য কি করতে পারি? হ্যাঁ জেমিনি, আমি ভালো আছি। আচ্ছা, আমি আরো অসংখ্য শিক্ষককে বলেছি তোমার কথা। তো তুমি আমাকে একটা জবাব দাও তো। তুমি 10টা পয়েন্ট বলো, হ্যাঁ, যে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কি কি করণীয়। অবশ্যই, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচে দেওয়া হলো: এক, শিক্ষকদের প্রশিক্ষণ। শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়নের ব্যবস্থা করা দরকার। দুই, উন্নত পাঠ্যক্রম। শিক্ষার্থীদের বয়স ও আগ্রহের সাথে সঙ্গতি রেখে পাঠ্যক্রম তৈরি করা প্রয়োজন। তিন, শিক্ষা উপকরণ। পর্যাপ্ত শিক্ষা উপকরণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। চার, অবকাঠামো উন্নয়ন। বিদ্যালয়ের ভৌত অবকাঠামো যেমন ক্লাসরুম, লাইব্রেরি, খেলার মাঠ ইত্যাদি উন্নত করা দরকার। পাঁচ, শিক্ষার্থী শিক্ষক অনুপাত। ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে শিক্ষক শিক্ষার্থী অনুপাত কমানো প্রয়োজন। ছয়, মূল্যায়ন পদ্ধতি। শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন এবং গঠনমূলক প্রতিক্রিয়া প্রদান করা দরকার। সাত, অভিভাবকদের অংশগ্রহণ। অভিভাবকদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। আট, অতিরিক্ত কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রম চালু করা। নয়, স্বাস্থ্য ও পুষ্টি। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার জন্য বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা ও পুষ্টিকর খাবার সরবরাহ করা। 10, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ব্যবস্থা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা এবং সহায়তা প্রদান করা। হ্যাঁ, ধন্যবাদ জেমিনি। তুমি 10টা বলেছো, আমি ভাবছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনের ব্যাপারেও কিছু বলবে। হ্যাঁ, কারণ শিক্ষকদের মানসম্মত বেতন যদি না পায় তাহলে তো তারা মনোযোগের সাথে ক্লাস নিতে পারে না, বুঝছো? কারণ বর্তমান বাজার দরের যে অবস্থা, আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে বেতন পায় সেই বেতনে কিন্তু তাদের সংসার চলে না। হ্যাঁ, তো তাদের এই আপনি সংসার ঠিক চলতে বলেছেন। হলে শিক্ষকদের বেতন একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষকদের যদি ন্যায্য বেতন না দেওয়া হয়, তাহলে তাদের মনোযোগ ও উৎসাহ কমে যেতে পারে। তাই শিক্ষকদের জন্য ভালো বেতন কাঠামো থাকা দরকার, যাতে তারা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারেন এবং আরো ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন। আচ্ছা, তুমি কি মনে করো না যে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের বেতনটাও একটা অংশ? একদম ঠিক বলেছেন। শিক্ষকদের বেতন যদি ভালো না হয়, তাহলে তাদের কাজের প্রতি আগ্রহ কমে যেতে পারে। তাই শিক্ষকদের বেতন বাড়ানো খুব জরুরি। এতে তারা আরো ভালোভাবে শিক্ষার্থীদের শেখানোর জন্য উৎসাহিত হবেন। ধন্যবাদ জেমিনি। আমি পরবর্তীতে তোমার সাথে আবার যোগাযোগ করছি। হ্যাঁ। ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার যদি আরো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। আপনার দিনটি শুভ হোক। তোমার জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ। তো দেখতেই পাচ্ছেন তাদের চিন্তাধারা কতটুকু প্রখর। হ্যাঁ, তো আপনার যে কোনো সমস্যা, পারিবারিক, সামাজিক, আর্থিক,
কোনো সমস্যা যদি পড়েন তাদের কাছে আপনি পরামর্শ নিয়ে দেখেন, মুহূর্তেই তারা সুন্দর একটি পরামর্শ আপনাকে দেবে এবং সেই মতো যদি আপনি কাজ করেন তাহলে আপনার যে সমস্যা সেই সমস্যা থেকে কিছুটা হলেও আপনি উত্তরণ পাবেন। তো এই আমি যে এতক্ষণ কথা বললাম কিসের সাথে কথা বললাম চলুন একটু দেখাই। আপনারা এই যে দেখেন, এই যে প্লে স্টোর আছে না, এই প্লে স্টোরে আপনারা যাবেন। তো আমি প্লে স্টোরে গেলাম, গিয়ে সার্চ বারে আপনারা লিখবেন জেমিনি। ওই যে দেখেন প্রথমে লিখছি, তো এই যে দেখেন জেমিনি এআই অন ফায়ার, আপনারা সেই অ্যাপসটা ইনস্টল করবেন। তো আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমার কিন্তু এটা ইনস্টল করা আছে। এই যে এটা ঠিক আছে, এটা গুগলেরই একটা অ্যাপস, ভয় পাওয়ার কিছু নেই, ভালো একটি অ্যাপস। এটা যদি আমি আপনাদের দেখাই, এই যে দেখেন এই লোগোটা দেখে আপনারা এটাকে ডাউনলোড করবেন। তো এই যে ওপেন করবেন, ওপেন করার পরে আপনারা এখান থেকে মাইকের মতো অপশন আসছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু জেমিনি চলে আসছে। হাই জেমিনি। ওহ, দুঃখিত, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। আপনি যখন জেমিনি অ্যাপটি খোলার চেষ্টা করছেন তখন এটি সরাসরি ল্যান্ডিং পেজে চলে আসছে, তাই তো? আচ্ছা, এটা কি আপনার ফোনে হচ্ছে অথবা অন্য কোনো ডিভাইসে? আচ্ছা যাই হোক, তুমি যে কিভাবে কথা বলো না এই বিষয়ে আমি একটা টিউটোরিয়াল দিচ্ছি, অন্যান্য শিক্ষকদেরকে বোঝাচ্ছি আর কি। এই তো, কিছু মনে করেছো তুমি? অবশ্যই আপনি নির্দ্বিধায় টিউটোরিয়াল তৈরি করতে পারেন। আমি খুশি হব যদি আমার কথা বলার ধরন অন্যদের জন্য সহায়ক হয়। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা এখন আর প্রশ্ন করব না, আমি ভিডিওটা এখানে শেষ করব। হ্যাঁ, তুমি ভালো থেকো। তো এইভাবে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে আপনার মনের কথা বললে, যদি আপনার বাড়িতে কোনো ঝগড়া হয় বলতে পারেন, ঝগড়া মিটমাট করার একটা সুন্দর পরামর্শ দিবে। শিক্ষা সংক্রান্ত, চাকরি সংক্রান্ত, আপনি যা জানতে চান যে কোনো প্রশ্ন করেন, সকল প্রশ্নের উত্তরেই এই জেমিনি আপনাকে দিয়ে দিবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের সঙ্গে রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।